আর পাহাড় দেখতে পারলাম না। ওদের দেখলাম নাহার চা বাগান, তারা ঢুকতে দিল না। আর দেখালাম না ঝর্ণা, কারে দেখাবো মনের দুঃখ গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখন শ্রীমঙ্গল গিয়া কিতা কিতা করি না করি আপনারা দেখাইমো। তো সকাল সকাল রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, কারণ আমরা দিনে দিনে আবার ব্যাক করা লাগবো। সিলেট থেকে রওনা দিলাম। তো লগেও তাওকা প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে যারাম গি শ্রীমঙ্গল। ফার্স্ট টাইম যাওয়া আমার ফ্রেন্ড ঘর হঠাৎ শ্রীমঙ্গল যাইগি। আমার যাওয়ার ইচ্ছা আসছিল না, তারপরও যারাম গি আল্লাহ ভরসা। তো আমরা যাওয়ার উদ্দেশ্য হইল শ্রীমঙ্গলের বাইদি হাম ঝর্ণা একটা আছে বলছি। তো হাম ঝর্ণা আছে, সিনিয়র ভাই একজনে কইলা খুব সুন্দর ঝর্ণা একটা। ও শুনিয়া কইতে আর যাই গিয়ার দেখে এমনি। তো আর রওনা দিলে এলাম লাগোতা হোগা। শ্রীমঙ্গলের ভিতরে ঢুকে গেছি আমরা। ও রোডে যারাম আর দৃশ্যগুলা দেখলাম, চা বাগান কত সুন্দর। আর আমরা লগে 4টা বাইক, আমার লগে আমার ফ্রেন্ড রুহেল আর আমি, আর আরো 3টা বাইক আছে। তো আমরা রওনা দিলাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমরা শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্য হইল হাম ঝর্ণা দেখতাম। উদ্দেশ্যে রওনা দিয়েছি যে শ্রীমঙ্গলের দিকে এলাম আর ঝর্ণাটার দিকে এলাম। দেখলানি আমার চোখ এখনো লাল রয়েছে, কারণ রাত্রে ঘুম হয়েছে না। সকাল বাড়াই যে করে রাত্রে ঘুমাইতে আসছিল। ও কাজও আসিল, চোখ এখনো লাল। তারপর আর প্রকৃতি দেখার উদ্দেশ্যে বাড়াই গেলাম। ও দেখলানি কত মানুষে চা উৎপাদন করা, তা দেখতে দেখতে যারাম। রিসোর্টও আছে, খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। যদি ভালো লাগে, একটু ভালো লাগে। আমরা আছি শ্রীমঙ্গলের দিকে। প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর। লাইফে টাকা পয়সা কম থাকতেও ঘুরতে হয়, কারণ টাকা পয়সা বেশি হইলে ঘোরার সময় মিলে না। তো ঘোরা খুব দরকার। ও ঘোরানি সকলেও বাড়াইবা, প্রকৃতি সৌন্দর্য দেখবা, উৎপাদন করা চা পাতা, কত সুন্দর রাস্তা আর প্রকৃতি সাইডে ভালো লাগে। খারাপ না, ফ্রেন্ডে দেখার রিসোর্ট বল এইটা দিন কত ভালো লাগে। মাতি সবে রওনা দিলে এলাম। আর
ফ্রেন্ডে বক্স বাসার মজা করে, তারে আমি মজা করেও করলাম। সারা সিলেটের মালিক হওয়ার পরেও কোনো অহংকার নাই, আসিয়া দিচ্ছি রাইছি। আমরা আইছি টিল্লা পার আছে সাইডে দি, আর ও আর কি কত সুন্দর লাগের এক সাইডে দি ক্ষেত করছে, আর টিল্লা আছে, আর রাবার গাছ সকল আছে, রাবার উৎপাদন করে যে। যে রাস্তা খারাপ, ও খারাপ রাস্তার মধ্যেও যাওয়ার উদ্দেশ্য হামাম ঝর্ণা দেখতাম, কিন্তু ও রাস্তা দিয়েও যারাম, রাস্তার অবস্থা ভালো না, বাজে রাস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলাম শ্রীমঙ্গল গুরানিত। আওয়ার পরে এখন বড় ভাই তারা আছেন, ওরা সামনে একটা ঝর্ণা আছে বলে পাহাড়ের সাইডে। এখন পাহাড়ের সাইডে ঝর্ণা আছে, ও উদ্দেশ্যে রওনা দিলে এলাম। রওনা দিয়া এমন অবস্থা, পাহাড় আর পাহাড়, শেষ হওয়ার না। এখন সামনে হাঁটতে থাকি, দেখি কিতা অবস্থা হয়। আসলে ঘোরার মাঝে মজাও আলাদা, না ঘুরলে আপনি বুঝতে পারতেন না ঘোরার মাঝে কতটুক মজা, আল্লাহ তাআলার কতটুক সৌন্দর্য নিয়ামত দেখলানি, খুব সুন্দর। তো উষা পাহাড় না ঘুরলে বোঝা যায় না, অভাব থাকতেও ঘুরতে হয়, টাকা হইলে ঘোরার সময় হয় না। আমার বড় ভাই এসে ও বাইক লিয়ে যায় না, ও তারা এরা এই অবস্থার মাঝে, দেখা যাক কেতা হয়। রাস্তার অবস্থা পালা না, যে রাস্তা ভাঙ্গিয়ে এইলাম, দেখা যাক লগতা হোকা দেখি সামনে। ও আর খুব কষ্ট করি আরাম, রাস্তার অবস্থা খারাপ। কিতা অবস্থা রাস্তার? আরে বেটা আর হোস নেই, ভালো লাগে আছে। আর পাহাড় দেখতে পারলাম না, ওদের দেখলাম নাহার চা বাগান, তারা ঢুকতে দিল না। আর দেখালাম না ঝর্ণাত কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। বিষয়টা হইতেছে নাহার চা বাগান একটা আছে, তার আমরা ঢুকতে এসি না আর কি। আইলাম ঝর্ণা দেখার লাগি, পাহাড় লিয়া ভাঙ্গিয়া, তারপর বিজিবি থাকার লাগি ঢুকতে পারলাম না, কষ্ট। দেখ যারাম গিয়ে আবার যাবে রেল কতটা রাসিলের তো চাইছি ওটা দেখা হইল না নি লগো থাকো গা। লাগে হইল না। ভিউয়ার্স, আমরা এখন অ্যাডভেঞ্চারের খুঁজে বেরোইছি। আমি আপনারা ক্লান্ত হয়ে গেছি গা, হাঁটতে উঠতে উঠতে উঠতে। আসলে ঘুরার মাঝে মজাটাও আলাদা, আপনি যদি না ঘুরোন তে ঘুরার মজা পাইতা না। টাকা কম থাকতো ঘুরন, টাকা হইলে ঘুরার সময় থাকে না। পড়া বিয়া ওকে, এই মুহূর্তে আমি আছি গরিবের সুইজারল্যান্ড। সবই আয়, আমিও আইলাম। গল্ফ মাঠ, খুব সুন্দর প্লেস, ভালো লাগলো আইয়া আমার টাইম আজকে, খুব ভালো লাগছে। আপনারা আইবা।
বিষয়টা হইছে হামাম জানা যাইতে আসলাম নাহার চা বাগান একটা আছে, তো অন্য গেট আছে, তো যে বইয়া রাখছিল তো ঢুকার লাগি আমরা দিছে না। আজকে বিজিবি আছিল, বিজিবি থাকার কারণে ঘুরে লাগিয়ে দিছে না। তারপরে আমরা আইলাম পানশিত খাওয়া দাওয়া করিয়া আবার রান্না দিলে এলাম লাওয়াচড়া রোডে, আবার সিলেট ব্যাক করার লাগি সিলেট আবার ব্যাক করে নিলাম। তো লাওয়াচড়ার সৌন্দর্য দেখতে দেখতে সিলেট রান্না লইলাম। লাওয়াচড়ার রোডটা কত সুন্দর, প্রথম গেছি তো প্রথম সুন্দর লাগছে, আমার টাইম ভালো লাগছে। ওর লগে আছেন বড় ভাই দুইজন, তারা মজা কররা, ও বড় ভাই আরো দুইজন, এরা ভালো লাগছে আমার টাইম গিয়া। আর আগে বিষয়টা হইতেছে কিতা যে আমরা হামহামর জানা যাইতার ইচ্ছা আছিল, বাট যাইতে পারছি না, কারণ নাহার চা বাগান দিয়ে আছিল গেট একটা, ইবাদে যাওয়া যায়, কারণ আজকে বিজিবি আছিল, যার কারণে ঢুকতে হয়েছে না। আর অন্য সাইডে দিয়ে আছে, ও আটিয়া গেলে 1-1.5 ঘন্টা লাগে, বাইক রাখি আটিয়া যাওয়া যায়। তো লগে যারা আছেন তারা করে যে বাইক রাখি আমরা আটিয়া যেতাম না, দরকার হয় ব্যাগ যাই নাকি। আর তারা আমরা কইছি যে আমরা ঢুকার লাগিয়ে দিলাম, রিকোয়েস্ট করছি, তারপরেও তারা ঢুকার লাগিয়ে দিচ্ছি না। তারপরে কিতা করবো, আমরা আইসি আর ব্যাক করে দিচ্ছি, ঢুকার লাগিয়ে দিল না। বাট এদিন বিজিবি আসলা কারণে ঢুকার লাগিয়ে দিচ্ছি না, তারপরে আমরা ব্যাক করে দিচ্ছি। আর আমরা ব্যাগ গেছিলাম গিয়ে, যাওয়ার পরে বড় ভাই একজন আছেন কল দিলা, ভাই দেওয়া ফটো ভিডিও করতে আর ভাই সুন্দর একটা প্লেস আছে। তারপরে যে এই কথা সেই কাজ চলে এলাম আবার ফটো ভিডিও করার লাগে। ব্রিজ আছে একটা, ব্রিজও প্রায় মানুষগুলো আইয়া ভিডিও করে ফটো তুলে এগুলো করে আর কি। তো আমরা আইলাম ওই ভিডিও ফটো করিলাই, তারপরে আমি ফাঁকে দিয়ে একটা ভিডিও করে দিলাম দেখাইবার লাগে। বড় ভাই একজনে কিতা খালি ব্লগ করাইনি, আমি ওই কিতা করতাম, আর ফ্রেন্ড সকল আছেন তারা দেখাইতাম না ও আর কি। তো এগুলা দেখি ভিডিও ফটো করি রওনা দিলে এলাম সিলেটের উদ্দেশ্যে। গ্র্যান্ড সুলতান একটা রিসোর্ট আছে, রিসোর্টের পরে যে রাস্তাটা গেছে না শ্রীমঙ্গল আওয়ার মন ভরে গেছে এই রাস্তা থেকে। আমার হাম জানা যাইতে আসি না কিন্তু হয়েছে, তারপর এই রাস্তা থেকে আমার মন ভরে গেছে। খুব সুন্দর রাস্তা এটা, সাইডে পাশে দেওয়া গাছ আছে আর জঙ্গলের ভিত্তি দিয়ে লাগে, খুব সুন্দর রাস্তা।